আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি একজন কর্মজীবী নারী, আর কর্মজীবী নারীর সংসারে থাকছে আপনাদের সাথে আরেকটি নতুন ব্লগ। কীভাবে ঝরঝরে বোনা খিচুড়ি আমি রান্না করি তাই আপনাদের সাথে আজ শেয়ার করব। প্রথমেই আমি মাংসের প্রিপারেশন করে নিচ্ছি। মাংসের প্রিপারেশনে থাকছে লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, গরম মশলার গুঁড়া, আদা রসুন পেঁয়াজ বাটা। গরম মশলায় থাকছে এলাচ ছোটো বড়, দারচিনি, লং, জায়ফল, জয়ত্রী, তেজপাতা। মাংস মেরিনেট হতে থাক। মাংসতে আমি একটু মরিচ বেশিই খাই, কারণ গরুর মাংস একটু জালজালি ভালো লাগে আমাদের। মাংস মেরিনেট হতে থাক। এদিকে আমি খিচুড়ির প্রিপারেশন নিয়ে নিচ্ছি। প্রথমেই ডাল ধুয়ে পানিতে ভিজিয়ে রাখব। ডাল পানিতে ভিজিয়ে রাখলে ফুলে থাকবে এবং সিদ্ধ হবে তাড়াতাড়ি। আধা ঘন্টা আগেই ডাল ভিজিয়ে রেখেছি। এবার চাল ধুয়ে পানি ঝরিয়ে রাখব। চাল পানি ঝরিয়ে রাখলে চালের গায়ে থাকা পানি চাল খেয়ে শুকিয়ে থাকে, এতে করে সহজে ভাজা হয়। তেলে তেজপাতা, পেঁয়াজ দিয়ে বাদামি করে ভেজে নিচ্ছি। আদা রসুন দিয়ে দিলাম। এবার সামান্য পানি দিয়ে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। গুঁড়া মশলার মধ্যে থাকবে লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, গরম মশলার গুঁড়া। এবার কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করলে ডালটা আগে একটু ভেজে নেই। আজ আমি মুসুরি ডাল দিয়ে রান্না করব। ডাল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। বাদলা দিনের সৌজন্যে আমরা আছি খিচুড়ির সমারোহে। ডাল কষানো শেষ। এবার চাল দিয়ে দিব। চাল আমি আগেই পানি ঝরিয়ে রেখেছিলাম। এবার চাল দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিচ্ছি। চালের পানি যখন একদম শুকিয়ে ভাজা ভাজা হয়ে যাবে, দিয়ে দেব গরম পানি। পাশের চুলায় আমি আগেই আধা কেজি চাল ডালের জন্য 1 লিটার পানি বসিয়ে রেখেছি। পানি দিয়ে দিলাম। এবার হতে থাক। চালের পানি যখন চালের সমান হয়ে আসবে তখন চেক করে নেব। চাল যদি বেশি শক্ত থাকে দমে দিয়ে রাখব, আর যদি নরম হয়ে যায় তাহলে জাল বাড়িয়ে পানি শুকিয়ে নেব। পাশের চুলায় মাংস বসিয়ে দিয়েছিলাম। মাংস রান্না আজ দেখালাম না। মাংস কষিয়ে গরম পানি ঝোল দিয়ে দেব। এদিকে মাংস হতে থাক। ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অনুরোধ করব একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য। আর যদি কোথাও ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। আর আমরা খেতে বসছি, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন। গরুর মাংস খিচুড়ি এই আজকে আমাদের খাবার। আল্লাহ হাফেজ।